কত ইঞ্চি? কত ইঞ্চি? আরে কত হ্যান্ডেল মারবো। আরে ঠাকুরপো, লাগানোর দিন চলে এসছে, আসবে তো লাগাতে। होली में मैडम के बनल बाजार बा। আরে খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। আজকে খেলা হবে, তোমরা খেলতে যাও, চলে আসো। সবাই খেলতে নামছে আর আমি বিছানায় খেলবো। আরে কে আছিস? তাড়াতাড়ি আয়, দিদির দুধ খেয়ে যা, ফ্রিতে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। সবাই মিলে চলে আসো, কে কে দুধ খাওয়া। আজ সোহাগরাত না, তোমার তো রোজই সোহাগরাত হয়। बात तो सही है। আমাদের রাশিয়ান ভাবির কিন্তু অনেক রস টপ টপ করে পড়ছে। বউকে পটাচ্ছ, পড়ছে না, আমার সাথে কন্ট্যাক্ট করো। জয় রাশিয়ান। হ্যাঁ হ্যাঁ, দিদির সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, দিদি ভালো কাস্টমার সার্ভিস দেয়। তাহলে তুই বউকে ভালোবাসতে শিখুন, সেটা কার বউ ভেবে লাভ নেই। আরে হ্যাঁ হ্যাঁ, দিদির থেকে সবাই শিক্ষা নাও। দিদি নিজে যেমন সবাইকে ঠিক তেমনটাই ভাবে। কি করলি এটা? তোর মন বড় করার দরকার নেই, তোর মন এমনিই বড়। আরে বাস, দাদা তো খুব ভালো করেই জানে দিদির মনের সাইজ, কারণ ওই মনটাকে নিয়ে তো দিন দুপুর রাত সকাল সবসময় খেলা হয়। रुको जरा सबर करो। আর শুধু দাদা না, এরকম অনেকেই আছে যে দিদির বেলুন দুটোকে নিয়ে খেলতে খুব ভালোবাসে, তাহলে তুই কারণ এটা তো দিদির পুরনো বিজনেস। ভাগ্যিস এদের পোত ছিল, নাহলে যে কি দেখি টাকা ইনকাম করতো। বলছি, ও দিদি, অমন কুত্তার মতো ঠ্যাং তুলে নাচাও কেন? তোমার কি মির্গি আছে নাকি? এভাবেই মনে হয় রোজ কাস্টমারকে সার্ভিস দাও, তাই না? তোমার ব্যবসাটা কিন্তু খুব ভালো। আরে দিবানো, মেয়েটাকে চেনো? মেয়েটার নাম কি? রানাঘাটের খান। সো হ্যালো গাইস, প্রতীক চা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো আবারও চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সো আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো রাশিয়ান ভাবির নোংরামো, তো সেই জন্য আমি সেই ভিডিওটা পার্ট 2 নিয়ে চলে এসেছি। সো গাইস, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর মজা নিতে থাকো। সো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তুমি আবার ব্যথা সইতে পারো না? এ কেমনে সম্ভব? তুমি তো এইসব বিজনেসের পুরনো মাল, একসাথে তো 10টাও নিয়ে নেবে। আবার তো ন্যাকামো করে বলার কি আছে, ব্যথা সইতে পারি না। আরে কে আছিস? তাড়াতাড়ি আয়, ওকে মলমটা দে জায়গা মতো, ওর তো চুলকানি উঠে গেছে, নাহলে সামনে যাকে পাবে তারটাই ঢুকিয়ে নেবে। সেই সামনে কে থাকলো সেটা ম্যাটার করে না, দাদু দাদা বাবা কাকা যে কেউ থাকতে পারে। লজ্জা শরম বলতে কিছু নেই। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ওর তো সব জায়গায় ব্যথা, বিশেষ করে নিচে আরো বেশি করে ব্যথা। তাহলে তুই ভালো করে মালিশ করে দে রে ওরে কেউ। এত রাত্রিবেলা করে মালিশ করছি, তাও হচ্ছে না, আরো তেল মালিশ করতে হবে। রোদে বসেছি, ভিটামিন ডি নিচ্ছি আর চকচক করছি। আরে তুমি দিনে দাও আর রাতে দাও, যখন খুশি দাও, সেটা জেনে আমার কোনো লাভ নেই, কিন্তু এগুলো কি সোশ্যাল মিডিয়ায় এসে বলা খুবই দরকার ছিল? বলছি গরম শিখছে না, গরম করে না কোদে ঢুকিয়ে দেবো, তখন তোমাদের এই নোংরামি বন্ধ হয়ে যাবে। তুমি তোমার বউকে 24 ঘন্টা ধরে লাগাও, সেটা আমাদের কোনো যায় আসে না, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় এসে বলার কি আছে? এত নির্লজ্জ কেন তোমরা? কিরে, হাতে এটা কি নিয়ে এসছি? এখন কি ওলমং থেকে কি অন্য ব্র্যান্ডে চলে গেলি নাকি? বিপিতে চলে এসেছে, আর বিপির সাথে হচ্ছে এক্সট্রা চিকেন পকোড়া, আর সাথে আছে চা, রাতের ডিনার।
এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করেছিলাম। দিদির তো মাল না খেলে দিন কাটে না, দিদির 24 ঘন্টা খেতে হয়, নাহলে তো নতুন নতুন কাস্টমারকে ভালো করে সার্ভিস দিতে পারবে না দিদি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাইরাস আছে, কেউ খাস না। এটা 12 দুধ, খেলেই রোগ ধরে যাবে, অনেক ভেজাল আছে। রোজ অনেক কাস্টমার খায় তো তাই বলতিছি। পাগল তো হবেই, বিড়ালের সামনে যদি তুমি মাছ আলগা করে রেখে দাও বিড়াল তো খাবেই। আর এই কথাটা কিন্তু মাছের বিড়ালের জন্য ছিল না। তুমি তো পুরনো প্যাসেঞ্জার, জোরে চালাও গো ড্রাইভার। জোরে গাড়িটা চালালে তো দিদির মজা আসবে না, কারণ দিদির তো পুরো গঙ্গা হয়ে গেছে। গঙ্গায় সাঁতার কাটলে কি আর মজা আসে? বাত তো সহি দিদি বলছি কাস্টমার আছে, কাজ করবে নাকি? আরে এত লাফিও না, আমি বুঝেছি তুমি কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য অনেক উত্তেজিত। তাহলে তুই তা বলছি তোমার রেট কত গো? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। $100? $100 তোমার ওই বদলে কেউ দেবে না, কিন্তু ও বৌদি 150, এটা তোমার জন্য পারফেক্ট। আরে তোমারটা তো বড় বড় কে করলো গো? না মানে কতজন কাস্টমার মিলে টিপেছে যে অত বড় বড় হয়ে গেছে? মজা আয়া। সবাই খেলতে নামছে আর আমি বিছানায় খেলবো। জানি জানি তুমি বিছানায় খেলতে খুব ভালোবাসো, কারণ এটা তো তোমার পুরনো ব্যবসা। বলছি তোমার বাবা মা তোমাকে শাসন করে না তাই না? ও না, আমার তো মনে হয় তোমার পুরো ফ্যামিলিটাই কাস্টমার সার্ভিস দেয়, সেই জন্য তো তোমাকে এইসব ভিডিওতে ওরা সাপোর্ট করে। বলছি যে এটাও কি তোমার কাস্টমার নাকি? না মানে বোঝা মুশকিল কোনটা যে তোমার দাদু, কোনটা বাবা, কোনটা কাকা আর কোনটা যে কাস্টমার, সেটাই তো বোঝা মুশকিল হয়ে যায়। বলছি দিদি এতগুলো কাস্টমারকে একদিনে তুমি সার্ভিস দিতে পারবে? তাহলে তুই আমিও বা কি বলতিছি, তোমার তো পুরনো অভ্যেস আছে, তুমি সবকিছু পারবে। মন্দারমণি গিয়ে দিদির ব্যবসা কিন্তু রোমারম চলছে, অনেক টাকা কামিয়ে নিয়ে আসবে দিদি। আর এসে काले कपड़े काली कार रात के 4:30 पीछे पड़े थानेदार सफेद कॉलर काले काग বুঝতে পারলে কিছু? হাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না, ছটফটায় রাইতে। আহারে দিদির কত কষ্ট, একদিন না করলে দিদির ঘুম আসে না। দিদির তো খেলার অভ্যেস, না খেলে কি করে ঘুম আসবে? আসো খেলবো। আরে কে আছিস, তাড়াতাড়ি আয়, দিদির দুধ খেয়ে যাও, ফ্রিতে দিচ্ছে। আরে বাকিটুকু জলের মধ্যে করে নে, ওইটুকু বাকি রেখেছিস কেন? আরে রাশিয়ান কোথায় যাচ্ছ? আরে একটু বেরোবো। ছি ছি, অনেকে আবার রাশিয়ান, কতজন মধ্যে চান করে না তার ঠিক নেই, সব পিচাস একটা। এখন আমার অবস্থা, দিদিকে সবাই দিয়ে দিয়ে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। সো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালোবাসা আবার পার্ট 2 বানালাম, কেমন লাগলো অবশ্যই বলো। আর যারা পার্ট 1 দেখো না, পার্ট 1টা গিয়ে অবশ্যই দেখে এসো, রাশিয়ান ভাবির নোংরামো। সো চলো গাইস ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।